পুঁই শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, পুঁই শাকের মুড়ো ঘন্ট খেয়েছেন কখনো? এইভাবে যদি পুঁই শাক রান্না করেন তাহলে অবশ্যই একটু হাঁড়িতে চাল বেশি নেবেন। বাজার থেকে তাজা পুঁই শাক নিয়ে এলাম। পুঁই শাকের মুড়ো ঘন্ট বানাবার জন্য আমি এখানে পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি, একটু কুমড়ো কেটে নিয়েছি, একটু বেগুন নিয়েছি ও একটু আলু কেটে নিয়েছি। একটা প্লেটের মধ্যে গোটা জিরে নিয়েছি, গ্রেট করা আদা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি ও তেল নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো গোল্ডেন কালার হয়ে এসছে, এর মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিয়ে যখন হালকা লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। যে যেরকম পরিমাণ ঝাল খান সে সেই রকম পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবেন। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজগুলো আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিলাম, ছোটো চামচের 1 চামচ হলুদ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম, যাতে তলায় লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা আলু, কেটে রাখা কুমড়ো ও কেটে রাখা বেগুনগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে মশলার সাথে সমস্ত সবজিটা খুব সুন্দরভাবে মিশে যায়। আলু, কুমড়ো, বেগুনের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। আবারও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। সবজিগুলো আমার বেশ সিদ্ধ হয়ে এসছে, পুঁই শাকগুলো সম্পূর্ণ মজে গেছে, আলু, কুমড়ো ও বেগুনগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাক থেকে জল বেরিয়ে এসছে, এবার সম্পূর্ণ নিবু আছে, চাপা দিয়ে দিলাম। এরই সাথে সাথে আমার আরেকটা কড়াই গরম হয়ে গেলে তাতে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দিলাম আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথা ও পটকাগুলো থেকে সুন্দর তেল বেরিয়ে এসেছে। আগের কড়াইয়ের ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন যে জলটা বেরিয়েছিল জলটা কি সুন্দর শুকিয়ে এসেছে। এর মধ্যে আলাদা করে জল ব্যবহার করব না। সম্পূর্ণ সবজিটা দেখুন সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আলাদা কড়াইতে ভেজে নেওয়া মাছের মাথা সম্পূর্ণ অংশটি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে সম্পূর্ণ সবজিটার সঙ্গে মাছের মাথাগুলো মিশে যায়। সম্পূর্ণ সবজিগুলোর সাথে মাছের মাথাটা সম্পূর্ণ মিশে গেছে, খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের মতো করে মিষ্টি দেবেন। যে মিষ্টি বেশি পছন্দ করেন সে বেশি মিষ্টি দেবেন, যে কম মিষ্টি পছন্দ করেন সে কম মিষ্টি দেবেন, কিন্তু চিনিটা দিলে টেস্ট ভালো আসে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হয়ে গেল আমাদের পুঁই শাকের মুড়ো ঘন্ট। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের নতুনত্ব রান্না করার উৎসাহ জাগে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।